প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন। 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই। ইউনূস আবু সাইদের বাবার সাথে 5 মিনিট সময়ও কাটায় নাই, কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন। বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। ব্যর্থ সবাই ব্যর্থ ভাই, এই সফল কেউ করতে পারবো না। সরকার আমরা শেখ হাসিনারে চাই। আওয়ামী লীগে তো ভালো আছিল, কিন্তু তার নেতৃত্বগুলো খারাপ আছিল। আগে সরকারই আমাদের দরকার। সম্মানিত দর্শক, এইমাত্র আবু সাইদের বাবার বক্তব্য শুনে পুরো নেট দুনিয়ায় তুলফার সৃষ্টি হয়ে গেছে। তিনি সরাসরি একই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিলেন বলেছেন জনগণ, এবার শেখ হাসিনাকে দেশে আনার প্রস্তুতি নিচ্ছেন জনগণ এবং কঠিনভাবে আন্দোলন নামছে জনগণ। দর্শক, আপনাদেরকে সেই ভিডিওটা এখন দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেরি না করে চলুন দেখে আসি ভিডিওটি। বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, তো ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই। না, কয়েকটা কথা শুনাশুনি করে ছাড়তে পেরে গেছে যে ওই যে একাডেমি, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? আচ্ছা, সরকার পাশে থাকবে বলছে, কিন্তু সহযোগিতার বা সাহায্যের কথা বলে নাই। তো সাহায্য করেছে কিনা আমি জানি না। তবে ইউনূস আপনার সাথে, আপনি বললেন যে আপনার সাথে 5 মিনিট ও সময় কাটায় নাই, কিন্তু এই ইউনূস আপনার ছেলের ছবিকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছে। সে যে জায়গায় গিয়েছে আপনার ছেলের ছবি তার পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিল। যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আপনার ছেলের ছবি তার পকেট থেকে বের করে মানুষকে দেখিয়ে বলেছে, দেখুন এই ছেলের মৃত্যু, এটি যেই সেই মৃত্যু না, এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। এই কথা বলেছে ইউনূস আবু সাইদের বাবার সাথে 5 মিনিট সময়ও কাটায় নাই, কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন, এটা ইস্যু করেছেন। ঠিক আছে, এমন মহানুভব নেত্রী বা শাসক পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় বলুন? বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাবন কাবন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। তেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি, সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। আগে সরকারই আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাইয়ে মরতেছি।
শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজব্যান্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এটা তো তারা বলছে, অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল, অটো ছিল রেল রুটে নিষেধ ছিল, গলিতে তো নিষেধ ছিল না। তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডে 1 লাখ হাড়ুইয়া, তাহলে আমি 4 জনকে কিভাবে চালায় নিব ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়া? এটা কি সরকারের কোনো আইন? আমরা এরকম আইন চাই না। আমরা সাধারণভাবে আমরা চলতে পারি। 1 কেজি চাল 75 টিয়া, 1 কেজি আলু 80 টাকা, তাহলে আমরা কিভাবে খাবো? 100-120 টাকা করে নেয় পেঁয়াজ ইন্ডিয়ানটা, তাও দেশি। আমাদের দাবি, আমরা সাধারণভাবে চলতে চাই। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমরা চলার জন্য রাস্তা করে দেব। আমরা এটাই চাই, আমরা কোনো বিরোধিতা চাই না। এটা আমরা কি বলবো, আমরা এখন যারই সরকার হবে আমরা তারই মানিয়ে নিতেছি। আমরা কি ভালো ছিলাম না খারাপ ছিলাম এটা বলার দরকার নেই। আগে সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি, কিন্তু আমি এখনো চলতে পারতাছি না, না পারতাছি বেচতে, না পারতাছি খাইতে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। কেমনে বেচুন, কিভাবে খাবো? শ্যামবাজার লয়া যায় 80,000 50,000 টাকা, আইনা বেশি 3,000 টাকা। বর্তমানে মালের দাম খুবই সিরিয়াস, মানুষের না পারি খাওয়াইতে। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি, আমরা এই সরকারের আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু হইলে আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ, দিব। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। ভিডিওটা কেমন লাগলো, আপনার ভিডিও সম্বন্ধে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আবু সাহিদের বাবার কান্নার আহাজারি এবং তার পুরো নেট দুনিয়া ভাইরাল করা, তুলপাড় সৃষ্টি করা, সেই সরাসরি একটি বক্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তা আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, হাসিনাকে দেশে আনার জন্য কঠিনভাবে লেগে পড়েছেন আন্দোলন, এবং জনগণ তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করছেন। তারই সাথে সাথে আওয়ামী লীগ বিএনপির নির্বাচন দাবি করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার পরপরই বাংলাদেশে কঠিনভাবে নির্বাচন শুরু হয়ে যাবে, এবং সেই নির্বাচন নিয়ে তুলপাড় সৃষ্টি হবে বলে জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান হাত এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পু। কি বলছেন এইসব বিষয় নিয়ে, এবং রিক্সাওয়ালারা এবং বিভিন্ন যাতায়াতের শ্রমিকরা তারা বলছেন সাবেক প্রধানমন্ত্রী তাদের ভালো ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে তাদের খাবার রংরামাশা তারা খুব কঠিনভাবে চলছে, এবং তাদের দিন মজুরি কম পাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি দেখে নিশ্চিত অবাক হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখতে লাইক করবেন। ভালো থাকবেন।